নতুন বছরের ১ম দিন সবার কেমন কাটলো জানি না। তবে 31st নাইটের পর থেকে আমি ভীষণ অসুস্থ। মানে প্রেশার একদমই লো, তারপরে হচ্ছে একদম জ্বর, বিছানা থেকে একদমই উঠতে পারি না। হাত পা একদম অবশ হয়ে যাচ্ছে। জানি না নতুন বছরে আমার জন্য কি অপেক্ষা করতেছে। শুরুর দিক থেকেই অসুস্থ। তবে আল্লাহর প্রতি ভরসা আছে। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি আমাদের জন্য কি রেখেছেন আমরা নিজেও জানি না। এতটাই অসুস্থ, কোনো কিছু মানে রান্না করতে পারতেছি না, কিছুই না। আপনাদের ভাইয়া সকালবেলা না খেয়ে কাজে গেছে, তো 11টার দিকে উঠলাম। ওইটা হচ্ছে অল্প কয়টা ভাত বসাই দিলাম, তার সাথে হচ্ছে বেগুন ভাজি করে নেব। শরীরটা অসুস্থ, কি করব, রান্না বাড়া না করলে তো সে আইসা দুপুরে খাবে। সকালবেলাও না খেয়ে এসে চলে গেল, জানি না বাহিরে কিছু খাইছে নাকি। তো ওইটা তেমন কিছু আজকে রান্না করব না, তো বেগুন ভাজি করে নিতেছি। আর এই বেগুনের চপটা আমার কাছে বেশ ভালো লাগে। শর্টকাটের মধ্যে এই বেগুনটাই আমার কাছে একটু তাড়াতাড়ি হয় রান্না করলে। তো বেগুনের চপগুলোও ভাইজা নিতেছি, তার সাথে হচ্ছে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর কালকের আবার কিছু বাসি তরকারি আছে, ওই তরকারিটা জাল করে নিব, তাহলে আমাদের দুজনের চলে যাবে। তো দুজনের মন মানসিকতা যদি এক হয় তাহলে কোনো কিছুতেই বাধা থাকে না। তো আমরা দুজনে ইনশাল্লাহ যা কিছুই হয় মিলেমিশে খেতে পারি, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্বও থাকে না, কোনো কিছুই না। তো আপনাদের ভাইয়া আমারে বলছে যে তুমি রান্না করো না, দুপুরে আমি আইসা রান্না করে খাবো, তুমি শুয়ে থাকো, তোমার উঠতে হইব না। সে আমার ওষুধ, তারপরে হচ্ছে দুধ আর ডিম সিদ্ধ করে কাছে রাইখা দিয়ে গেছে। তো আমি 11টার দিকে শুয়ান থেকে ওইটা হচ্ছে ওইগুলা খায়া হালকা পাতলা কিছু রান্না করলাম। রান্না কইরা তো আপনাদের ভাইয়াও দুপুর দিকে চলে আসছে। তো সে আসলে তো তার সাথে আমার খেতেই হবে, হাজার অসুস্থ থাকা সত্ত্বেও সে কোনো কিছুই মানবে না, তার সাথে আমার এক লোকমা হলেও খেতে হবে। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। আসলে একটা মেয়ে পরিবার ছেড়ে আসে মানে একটা ছেলের কাছে কিসের আশায় বলেন? দুমুঠো ভাত কাপড়ের আশায়? কখনো না। একটু ভালোবাসা, একটু স্নেহ আদর যত্ন জন্যই তো একটা মেয়ে একটা ছেলের কাছে আসে, তাই না? তার বাবা মা কত সুন্দর করে লালন পালন করে রাখতো, ওই বাবা মা ছেড়ে সে অন্য একটা ছেলের কাছে চলে আসে একটু ভালোবাসা পাওয়ার জন্যই। আর সেখানে যদি ভালোবাসা এত কেয়ারিং এর একটা মানুষ হয় তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? তো কথা বলতে বলতে এদিকে রান্না বান্না আমার পুরোপুরি কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে নিতেছি, আপনাদের ভাইয়া চলে আসছে। এই তো দেখুন, সে হয়েছে আমারে খাওয়াই দিতেছে। আমি বলছি যে বেগুন ভাজা দিয়ে খাই, আর খাবো না। তো সে তরকারি নিয়ে নিছে, আমার বলতেছে এখন তরকারি দিয়ে খেতেই হবে। তো তার সাথে কিছু খাইয়া নিলাম, কি আর করার। যাই হোক, আল্লাহর কাছে একটাই দোয়া, আমাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।